পানিহাটি পুরসভায় চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ। পানিহাটি পুর চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ। ফোনে নির্দেশ ফিরহাদের। বারবার বলার পরও নির্দেশ মানা হচ্ছে না। আজই দায়িত্ব ছাড়ার নির্দেশ পুরমন্ত্রীর, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। কাজ না করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বারবার অভিযোগ আসছিল পুরমন্ত্রীর কাছে, চাপে পড়েই নির্দেশ ফিরহাদ হাকিমের। আমরা এ নিয়ে আরো কথা বলবো, বিস্তারিত রয়েছেন জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপম রয়েছেন। অনুপম, কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ দেওয়া হলো? যেটা তৃণমূল সূত্রে আমরা খবর পাচ্ছি যে আজকেই রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ফোন করে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। কেন এই পদত্যাগ, যেটা তৃণমূল সূত্র থেকে জানতে পাচ্ছি যে 1994 সালে পানিহাটি পুরসভার একটি জায়গা অমরাবতী পার্ক বলে পরিচিত, কলকাতা হাইকোর্টের একটা নির্দেশ ছিল 1994 সালে যে এই পার্কের জমি কাউকে বিক্রি করা যাবে না, এমনকি কাউকে লিজে পর্যন্ত দেওয়া যাবে না। কিন্তু পানিহাটি পুরসভার চেয়ারম্যান তার উপস্থিতিতে সিআইসিদের একটা বৈঠক ডেকে সেই বৈঠকে এই পার্কের জমি একটি বেসরকারি সংস্থার হাতে দেওয়া হয়। এরপর সেই বেসরকারি সংস্থা এই জমি নিয়ে তারা কাজ শুরু করেন। এই খবর যখন পুর নগর উন্নয়ন দপ্তরে এসে পৌঁছায়, ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় পুর নগর উন্নয়ন দপ্তরের তরফে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়ে। এই সমস্ত কিছু তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব আলোচনার মধ্যে রেখেছিল। পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গোটা বিষয়টিও নজরে রাখছিলেন। বারবার তার সাথে কথা হয়েছে, কিন্তু তারপরেও তিনি অর্থাৎ এই পানিহাটি পুরসভার চেয়ারম্যান তার বক্তব্য একেবারে স্পষ্ট ছিল, তিনি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছিলেন না। এরপরেই পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি নির্দেশ দিয়েছেন ফোনে যে আজকেই তাকে ইস্তফা দিতে হবে, যদিও সেই ইস্তফাপত্র এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি। আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল ভবনে এসে পৌঁছবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আমরা তার কাছ থেকে এই বিষয়ে আরও স্পষ্ট হয়ে যাব যে এই নির্দেশ কেন দেওয়া হলো বা কী ধরনের প্রক্রিয়া চলছিল পুর নগর উন্নয়নের মধ্যে। কারণ 1984 সালে কলকাতা হাইকোর্টের একটা অবজারভেশন, সেই অবজারভেশনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওই জমি অমরাবতী পার্কের ওই জমি কাউকে লিজে দেওয়া যাবে না, সেই জমি বিক্রি করা যাবে না, সেখানে একটা অংশ জলা জমি রয়েছে। তারপরেও পানিহাটি পুরসভা সিআইসি অর্থাৎ সেই সিআইসিদের একটা বৈঠক ডেকে এইটা কেন করা হলো, এটার উত্তর কিন্তু এখনো অজানা রয়েছে। যদিও এই বিষয়ে পরবর্তী সময়ে পুর নগর উন্নয়ন মন্ত্রী কি বলেন সেদিকে নজর থাকছে। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।